নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে শুধুমাত্র মুড়ি দিয়ে জালি পিঠা। মুড়ি দিয়ে যে এত সুন্দর জালি পিঠা তৈরি হয় না দেখলে বিশ্বাস করা যায় না। আর মুড়ির এই পিঠাটা খেতেও ভীষণ টেস্টি। তাছাড়া একবার তৈরি করে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। অনেক সময় ঘরে কিন্তু নরম মুড়ি পড়ে থাকে, ওই মুড়িগুলো ফেলে দিতে হয়। ফেলে না দিয়ে সহজেই এই ধরনের পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে এক বাটির মতো মুড়ি নিয়ে নিলাম। এবার মুড়িটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে, একটুও যেন দানা থাকে না সেভাবে গুঁড়ো করে নিতে হবে। আমি ব্লেন্ডারে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। এই মুড়িটা অনেক নরম হয়ে গেছে, তবে আপনারা চাইলে ভালো মুড়ি দিয়েও পিঠাটা তৈরি করে নিতে পারেন। মুড়িগুলো খুব ভালোভাবে গুঁড়ো করে নিলাম, তবে এখনও দানা ভাবটা রয়ে গেছে। এখন যেটা করতে হবে, একটা চালনির সাহায্যে খুব ভালোভাবে চেলে নিতে হবে। তবে যত ভালোভাবে গুঁড়োটা করে নেন অবশ্যই কিন্তু চেলে নিতে হবে, চেলে নিলে খুব ভালো হবে। মুড়ির এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয়। কাউকে খোয়ালে কেউ বুঝতেই পারবে না যে এটা মুড়ির পিঠা নাকি চালের গুঁড়োর পিঠা। চালের গুঁড়োর পিঠার চেয়ে মুড়ির এই পিঠাটা অনেক নরম হয়ে থাকে আর খেতেও ভীষণ টেস্টি হয়। আপনারা চাইলে সহজেই মুড়ি দিয়ে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। খুব ভালোভাবে চেলে নিলাম, আর অবশিষ্ট যে অংশগুলো আছে সেগুলো কিন্তু অন্য কাজে ব্যবহার করা যাবে। মুড়ির গুঁড়োটা খুব ভালোভাবে তৈরি করে নিলাম, একটুও কিন্তু দানা নেই। আর এখন যেটা করতে হবে, এখানে কিন্তু ছোট্ট চামচ দিয়ে 2 চামচের মতো চালের গুঁড়োটা দিয়ে দিতে হবে। আর অবশ্যই কিন্তু চালের গুঁড়োটা দিতে হবে, চালের গুঁড়োটা দিলে এই পিঠাটা খুব ভালো হবে। তবে আপনাদের ক্ষেত্রে যদি চালের গুঁড়ো ঘরে না থাকে তাহলে ময়দা অথবা আটা 2 চামচের মতো ব্যবহার করলেই হয়ে যাবে। আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশানোর পরে এবার ফুটন্ত গরম জল দিয়ে দিতে হবে। এখানে কিন্তু নর্মাল জল কোনোভাবে ব্যবহার করা যাবে না, তাই ফুটন্ত গরম জল দিয়ে আমি খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নেব। আর মুড়ির পেস্ট বুঝতে পেরেছেন, মুড়ির পেস্টে কিন্তু অনেকগুলো জল লাগে, তাই জলের পরিমাণটা কিন্তু একটু বুঝিয়ে দিতে হবে। একবারে দেওয়ার দরকার নেই, অল্প অল্প করে জলটা দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। আর ঘনত্বটা একবার দেখিয়ে দিচ্ছি কতটুকু পাতলা বা ঘন তৈরি করে নিয়েছি। তবে এই ব্যাটারটা ঘন তৈরি করা যাবে না, একটু পাতলার ভাব থাকবে। আর হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। এখন যেটা করতে হবে, কিছুটা ব্যাটার আমি একটু আলাদা করে নিব, আর এই ব্যাটারে আমি ফুড কালার দিয়ে দিব। তবে আপনাদের ক্ষেত্রে যদি ফুড কালারটা পছন্দ হয় দিয়ে দিবেন, অথবা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। ফুড কালারটা মেশানো হয়ে গেছে, এবার প্লাস্টিকের ব্যাগে ব্যাটারগুলো ভরিয়ে নিতে হবে। আপনারা যে কোনো প্লাস্টিকের ব্যাগে এই ব্যাটারগুলো ভরিয়ে ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন। আর আমি কিন্তু একবারে নর্মাল একটা প্লাস্টিকের ব্যাগে ব্যাটারগুলো ভরিয়ে এই পিঠাগুলো তৈরি করে নেব। ব্যাটারগুলো আমি রেডি করে নিলাম। এবার আপনাদের চুলায় নিয়ে যাচ্ছি। চুলায় আমি আগে থেকেই ফ্রাই প্যানটা বসিয়েছি আর ভালোভাবে গরম করে নিলাম। হালকা করে একটু তেল লাগিয়ে নিলাম। তবে তেল লাগালেও হবে বা না লাগালেও হবে, কোনো সমস্যা নেই। তবে ফ্রাই প্যানটা ভালোভাবে গরম করে নিতে হবে আর হালকা আছে এই পিঠাগুলো তৈরি করে নিতে হবে। আর আমি আবারও বলছি, ফ্রাই প্যানটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে, এরপরে এভাবে ডিজাইন তৈরি করে নিতে হবে।
প্লাস্টিকের মুখটা কিন্তু একবারে ছোট্ট করে ছিদ্র করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন তৈরি করে নিতে পারেন। আর এই পিঠাটা তৈরি করা কিন্তু খুবই সহজ, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। আর এই পিঠাগুলো হতে কিন্তু বেশি সময় লাগে না, হয়তোবা 5 সেকেন্ডের মতো সময় লেগে যেতে পারে। পিঠাটা কিন্তু হয়ে গেছে, এবার আমি ভাঁজ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু একটা ভাঁজ করে নিচ্ছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো ভাঁজটা করে নিতে পারেন। আর দেখতে পারলেন মুড়ি দিয়েও যে এত সুন্দর পিঠা তৈরি হয়, আসলে না দেখলেও বিশ্বাস হয় না। অবশ্যই বাড়িতে একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আর এখানে একটা কথা বলি, এই পিঠাগুলো যখন তৈরি করবেন অবশ্যই কিন্তু ফ্রাই প্যান লাগবে, ফ্রাই প্যান ছাড়া পিঠাগুলো তৈরি করতে পারবেন না। পিঠাটা দেওয়া কিন্তু খুবই সহজ, আর যখন তুলতে যাবেন তখন কিন্তু একটু সমস্যা হতে পারে, তাই ফ্রাই প্যান হলে কোনো সমস্যা নেই, খুব ইজিভাবে কিন্তু পিঠাটা উঠে আসবে, দেখতেই পারছেন। আমি আপনাদের দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম, একইভাবে আরেকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো তৈরি করার পরে কিন্তু রোদ্রে শুকাতে হবে, আর ভালোভাবে রোদ্রে শুকার পরেই কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর যদি বেশি দিন আপনারা সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে একটু রোদ্রে দিতে হবে, আর রোদ্রে দিলে পিঠাগুলো কিন্তু খুব ভালো থাকবে। আমি কিন্তু একইভাবে অনেক কয়েকটা পিঠাই তৈরি করে নিলাম, একবার দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পারছেন পিঠাগুলো তৈরি করার পরে কত সুন্দর হয়েছে। এগুলো কিন্তু রোদ্রে শুকাতে হবে, আর আমি কিন্তু রোদ্রেও শুকিয়ে নিয়েছি। রোদ্রে শুকার পরে দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে। এখন আপনাদের কয়েকটা পিঠা আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটাও বেশি থাকবে, তাই হালকা আছে এই পিঠাগুলো ভেজে নিতে হবে। আর যদি আপনারা মিষ্টিটা পছন্দ করেন সেক্ষেত্রে এই পিঠাগুলো ভেজে নেওয়ার পরে চিনির শিরা অথবা গুড়ের শিরা তৈরি করে পিঠাগুলোর উপরে একটু ছড়িয়ে দিলে পিঠাটা খেতে ভালো লাগবে, অথবা শুধু চিনিও কিন্তু একটু ছড়িয়ে দিয়ে পিঠাগুলো খেতে পারেন। একইভাবে আমি কিন্তু অনেক কয়েকটা পিঠা ভেজে আপনাদের দেখিয়ে দিলাম। এবার একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি পিঠা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন। দেখতে পাচ্ছেন পিঠাটা কত সুন্দর হয়েছে। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।